ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি আজন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে ওঠ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, তার মুজিজা সেখানে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলেন পারেনি। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, লোহা আর কেউ পানি বানাইতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, বিনা মেশিন ইঞ্জিনে 1 মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে, প্লেনের মতো। আবার সন্ধ্যায় আর 1 মাসের পথ অতিক্রম করে ফিরে আসতেন। এটা কি গল্প না কোরআন? কোরআন। তিনি ইন্তেকালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো, মাটির উপর দিয়ে 1 ইঞ্চিও কেউ উঠাইতে পারে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন না, তিনি কোথায় গেছেন? আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন, আর তার শত শত কোটি এই যে উম্মতের দাবিদার, তারা কোনো অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নাই। বেশি ঘষাঘষি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ। কুষ্ঠব্যাধিও ভালো বানাইতে পারে নাই, চোখও ভালো বানাইতে পারে নাই, মরা মানুষও চিন্তা করতে পারে না। তার অর্থ দাঁড়ালো দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তেকাল করলেন, মুজিজা জায়গায় শেষ হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। যত মুজিজা নবীর জীবনে ঘটেছে, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন শরীফ। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোরআনের মুজিজা শেষ হয় নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ শুনবে, কানবে, হেদায়েত হয়ে যাবে। এটা চিরস্থায়ী মুজিজা কোরআন। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী মুজিজা কোরআন আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, এটাকে তিনি রাখবেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনে কোনো ভুল নেই। শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না, নিচ দিয়েও ঢুকতে পারে না, ডান দিয়েও ঢুকতে পারে না, বাম দিয়েও ঢুকতে পারে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শয়তানের কাছেও আসতে পারবে না, এটারে কেউ নকলও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব। সেই বিস্ময়ের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নিয়ে আসে না। ওই যে কালকে কোন সূরা দিয়ে বলছিলাম মনে আছে? সূরা তাহা দিয়ে বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এই কোরআন আমি এজন্য আপনার প্রতি নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। ইল্লা তাযকিরাতান, এটা হচ্ছে একটি নসিহত। কোরআন হচ্ছে উপদেশ, মাওয়াজা, উপদেশ, নসিহত। কার জন্য? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে। আমরা কি আল্লাহকে ভয় করি? করি। আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে, এই নসিহত আমার কাজে লাগবে। আর যদি ভয় না করতে পারি, নসিহত কাজে লাগবে না। তো কোরআনে কারীম শুধু নামাজ, রোজা এবং হজ, যাকাতের কথাই শুধু বলা হয় নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার রাসূলকে প্রাক ঐতিহাসিক ইতিহাস জানাইছেন।
গতকাল আমি বলেছিলাম যে কোরআনের বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো, বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে। মনে আছে তো আল্লাহ তাআলার নবী বলছেন যে এই কোরআন কোনোদিন পুরান হবে না, ওল্ড হবে না। রাসূলুল্লাহ বলছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে, কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। এটি হচ্ছে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয়। তো বিজ্ঞান কি করে? বিজ্ঞান কিছু একটা বানায়া মানুষকে আশ্চর্যান্বিত করে। কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে? আমার সামনে মাইক আছে, মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে। তৈরি করেছে কে? বিজ্ঞান। বিজ্ঞান কি দিয়ে বানাইলো? লোহাকার আল্লাহ, তামাকার, পিতলকার, প্লাস্টিক বলেন, লোহা বলেন, পিতল বলেন, ডায়মন্ড বলেন, সিলভার বলেন, কয়লা বলেন, যেটাই বলেন সবগুলি হচ্ছে আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয়। তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা, বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করে। এখন আপনি প্রশংসা করবেন কার? বিজ্ঞানের না আল্লাহ?